আজ আমরা সন্ধ্যায় একটা টিফিন করব, সেটা হলো পাউরুটি আর আলু দিয়ে। তার জন্য কি কি লাগবে সেটা হলো এখানে দেওয়া আছে। এটা হলো পেঁয়াজের গুঁড়া, রসুনের গুঁড়া, চিলি ফ্লেক্স, টেস্টিং লবণ, এটা হলো গরম মশলা, আদার গুঁড়া, লবণ, আর এটা হলো চাট মশলা। এগুলো আমরা এখন সব এক এক করে এখানে মেশাবো। আমি এগুলো সব গুঁড়া করে আগের থেকেই সব রেখে দিই। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কলি, ধনেপাতা, এই যে পেঁয়াজগুলি তো দিয়েছি, পেঁয়াজ গুঁড়া দিয়েছি, অল্প একটু পেঁয়াজ দিলে হয়। আর পাউরুটিটা এখানে একটু ভিজিয়ে নিতে হবে, না পাউরুটিটা তো ভালো মতন হবে না, আস্তে আস্তে চেয়ে থাকবে। এই চিপে এটার সাথে দেব। এখন সব একসাথে মাখবো। এই যে আমাদের সব মাখা হয়ে গেছে। আমরা পাউরুটিগুলি 4 পিস পাউরুটি ছিল, 4 পিস পাউরুটি দিয়েছি, কিন্তু তারপর মনে হয় একটু ভিজা ভিজা আছে, তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ একটু ময়দা দেবো। আর কি দেখে দেবো কতটুকু লাগে, ভিজা ভাবটা থাকবে না হাতে। আমাদের মাখা হয়ে গেছে। এই যে আমাদের যতটুকু ময়দা নিয়েছি সবটুকু লেগেছে। এটা হলো মাখার পরে বুঝতে হবে কার কতটুকু লাগবে, কারণ লগে লগে আলুটা সিদ্ধ হওয়া সাথে সাথে করলে আলুটা ভিজা ভিজা থাকে। আর আলুটা যদি আগের দিন করা হয় কিংবা সকালে করা থাকে, সে আলুটা জলটা শুকিয়ে যায়। আমি তো সাথে সাথে সিদ্ধ করে সাথে সাথে করেছি, তার জন্য একটু বেশি পাউরুটি ময়দাটা একটু বেশি লাগছে। কিন্তু একটু শুকনো আলু থাকলে আলুটা কম লাগবে, ময়দা আর এই পাউরুটিও কম লাগবে, আলু ময়দাটাও কম লাগবে। আমরা পিঁড়িতে একটু তেল মাখিয়ে নিব। পিঁড়িতে তেলটা মাখিয়ে পরে এটারে লম্বা লম্বা করে এভাবে করবো, আলগা করে করে দেখতে হবে উঠবে কিনা, আবার জিনিসটা সেট করতে হবে। এটা গোল গোল করে করে ভেজে, ডিমে চুবিয়ে ভেজে আপনারা বনের ভিতরে চপ আকারে গড়িয়ে নেওয়া যায়। তো বুঝবে না, বাচ্চাদের তো যা একটু স্বাদ হলো, আদা রসুনের গন্ধ ভালো মতন একটু পেলেই হলো। আর কাবাব, তারপরে একটু গরম মশলা গন্ধ, এদের একটু আদা রসুন জায়ফল চত্তিকের গন্ধ পাইলেই মনে হয় বাবা কি না কি খেয়ে ফেলবে। নতুন খাবার তো, রান্না করতে আসার পর আমার মনে পড়ে আমি কি করব, নতুনত্ব কি করতে পারি। এই যে আমার সমস্যা, আমি সিলি করতে গেলেও এরকম করি, মেশিনে বসে চিন্তা করি বাচ্চাটারে কি ড্রেসটা দেবো বানিয়ে। আমার মেশিনে বসার পর মনে পড়ে কি রান্না করবো। এখন আমি চিন্তা করতেছি গোল করব না লম্বা করব, এই জন্য পাইচারি করতেছি কি করলে জিনিসটা দেখতে আনকমন লাগবে বাচ্চাদের কাছে। তাহলে স্যান্ডউইচের মতন করি, যে কাটার পর তারপরে এইভাবে করে স্যান্ডউইচ করি। এই দেখতে যেন ভালো লাগে, এইভাবে একটা সবগুলি স্যান্ডউইচের মতন করে গড়ে নেব আমরা। এই যে আমরা সবগুলি স্যান্ডউইচের মতন করে নিয়েছি, এখন আমরা আস্তে আস্তে সব ভাজবো। এই যে ডিম আর এই যে আলু পাউরুটির স্যান্ডউইচ, একটা নাম তো দিতে হবে, বানাবো নাম দেবো না, আলু পাউরুটির স্যান্ডউইচ। ভাজা তো সবই মজা, কোন যা ভাজবেন তাতেই মজা। একটা টিস্যুতে উঠাতে হবে, তাহলে যে তেলটা একটু ঝরবে, তেলটা টিস্যুতে পড়ে যাবে।